হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি ক্লাস 10-এর 9.3 এর কোষে দেখি 9.3 এর 10-এর এমসিকিউর একেরটা হয়ে গেছে আগের ভিডিওতে। তোমরা এবার 10-এর এর 2 দেখো। পি প্লাস কিউ √13 পি মাইনাস কিউ √5 হলে তাহলে পি কিউর মান 2, 18, 9 না 8। তো আমরা যেটা বের হবে তার পাশে আমরা এ বি সি বসিয়ে দেবো। দেখো পি প্লাস কিউ এর মান কত? 13। পি মাইনাস কিউ এর মান কত? 5। তাহলে আমার পি কিউর মান দেখো আমরা করব কি, প্রথমে ভগ্নাংশ যোগ পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু √13 আর পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু √5। তো এটাকে আমরা যোগ করব, যোগ করলে কিউ কেটে যাবে, তাহলে 2p আসছে। 2p সমান কত? √13 যোগ √5। অতএব পি ইজ ইকুয়াল কত হচ্ছে? √13 যোগ √5/2। এবার কিউ, অতএব দেখো পি প্লাস কিউ আর সমান √13 আর পি মাইনাস কিউ সমান √5। এটা যদি বিয়োগ করি তো সাইন চেঞ্জ হবে, তাহলে এবার পিটা কাটছে, তাহলে কত আসছে? 2q ইজ ইকুয়াল টু কত? 2q ইজ ইকুয়াল তাহলে কত হচ্ছে? তাহলে এটাও বিয়োগ, এটাও সাইন চেঞ্জ হচ্ছে কত? তাহলে √13 মাইনাস √5। অতএব কিউ ইজ ইকুয়াল টু √13 মাইনাস √5/2। তাহলে এবার আমরা পি কিউর মান পাবো। পি কিউ ইজ ইকুয়াল টু কত? না √13 প্লাস √5/2 ইন্টু √13 মাইনাস √5 মানে এইটা /2। তা দেখো এইটা ইন্টু এইটা, তার মানে √13 প্লাস √5 ইন্টু √13 মাইনাস √5, আর নিচে 2 দুগুণে 4। তাহলে এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে তোমার এ স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে √13 হোল স্কোয়ার আর মাইনাস √5 হোল স্কোয়ার, আর নিচে হলো 4। তাহলে 13 গুণ করে √13 গুণ করলে কত? 13 হবে, আর মাইনাস √5 হোল স্কোয়ার মানে √5 হবে, আর নিচে হলো 4। তাহলে 13 থেকে 5 বিয়োগ করো, অর্থাৎ দেখো √x ইন্টু √x গুণ করলে কত হবে? x। তা √13 ইন্টু √13 গুণ করলে হবে শুধু 13। তা কত হচ্ছে? 5 × 13, 8 × 5 13, হাতে 1 একে মিলে গেল 0। তো তা কত হচ্ছে? তাহলে 8, নিচে হলো 4, 4 দুগুণে 8 সমান 2। তাহলে অ্যান্সারটা কোনটা হচ্ছে? অ্যান্সার হচ্ছে এর অ্যান্সারটা। ঠিক আছে বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যা হলে সমস্যাগুলো কমেন্ট বক্সে লিখে দিও। ঠিক আছে, এবার দেখো 10-এর এ 3-এরটা এ প্লাস বি সমান √5 এ মাইনাস বি √3 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? দেখো মান দেওয়া আছে 8, 4 আর 2, 1। তো আমরা দেখি কোনটা বের হয়। তাহলে এ প্লাস বির মান √5, এ মাইনাস বির মান হচ্ছে √3, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অতএব আমরা দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এ প্লাস বি ইন্টু, এটা কী হতে পারে? আমরা এক্ষেত্রে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এক্ষেত্রে দেখো এ প্লাস বির মান আমরা পেয়েছি, কিন্তু এ বির মান আমরা পাইনি। তাহলে আমরা এ বির মানটা কিন্তু যদি না বের করে অন্যভাবে বের করি, দেখো আমরা এ স্কোয়ারটা আমরা করব কি? অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা করব কি? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিলাম আর নিচে 2 দিলাম। কেন না 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। যেহেতু আমাদের এ প্লাস বির মান আছে, এ মাইনাস বির মান আছে, তাহলে এই সূত্র যাওয়ার জন্য আমরা 2 গুণ করলাম, এখানেও 2 গুণ করলাম, আর বাইরে নিচে 2 ভাগ করে দিলাম, তাহলে 2 2 কেটে একই হয়ে যাচ্ছে। তাহলে এবার উপরটা আমরা সূত্র করি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার /2। এবার দেখো এ প্লাস বির মান কত? √5 তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির মান কত? √3
তার হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে 2। তাহলে √5 হোল স্কোয়ার, √5 গুণ করলে কত 5, প্লাস √3 গুণ করলে 3, নিচে হচ্ছে 2। তাহলে 5 3 8/2, 4 2 8 = 4। তাহলে এটা অ্যান্সার। তাহলে দেখো, তাহলে এই অ্যান্সারটা কোথায় আছে না, বি অ্যান্সার, বিতেই অ্যান্সারটা আছে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। ঠিক আছে, এবার দেখো 10-এর 4-এরটা, √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল হবে √80, √120, √100 না কোনোটাই নয়। তাহলে আমরা বিয়োগটা করি, তারপর আমরা উত্তরটা দেবো। ঠিক আছে, দেখো √125 বিয়োগ √5, তো এখানে √125 আমরা রুটের মধ্যে দেখো এটা যদি করতে পারি 5, আমরা জানি 5 25 125, 5 × 125, 5 25 125 বিয়োগ √5। এবার আমরা জানি 5-এর বর্গমূল করলে 5 আসবে, তা 5 25টাকে বাইরে এলে 5 √5 বিয়োগ √5। তাহলে 5টা √5 থেকে 1 √5 বিয়োগ হয়েছে কত, 4 √5। তাহলে এখানে অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা কিসে আছে দেখো, অ্যান্সার আছে 80, 120, 100 কোনোটিই নয়। তো দেখো এখানে আমরা বের করতে পারি, দেখো 4 √5। তো আমরা যেহেতু অঙ্কের মধ্যে কোনো রুট নেই, তাহলে আমরা দেখি এই যে 4টা বেরিয়ে এসছে রুটের বাইরে, আমরা যদি এটাকে রুটের ভেতরে ঢোকাই, তার মানে রুটের ভেতরে ঢোকালে কত 16 হবে, 16-র বর্গমূল 4 আসবে, আর ভিতরে 5 ছিল, এই 4টা রুটের বাইরে আছে, তাই রুটের ভেতরে যখন ঢুকবে তার 4 ছেড়ে 16, তাহলে ভিতরে 16 আর ইন্টু 5 ছিল, তো কত হচ্ছে 5 16 √80, 5 16 √80। তাহলে এটা কিন্তু উত্তর হলো, এটা কয়ের উত্তর মিলেছে, তাহলে এর উত্তরটা, তাই এটা আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 10-এর বিটটা বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা। √75 আর √147 সদৃশ্যকরণী। দেখো সদৃশ্যকরণ হতে তাহলে অমূলত রুটের মধ্যের অংশটা আমাদের 1 রাখতে হবে। তো এখানে দেখি আমরা সদৃশ্যকরণ হচ্ছে কি না। প্রথমে আমরা দেখো √75 মানে কি, আমরা ভাঙতে পারি যে √ওভার কত না 5 পয়সং 3 পয়সং 75, 3 × 25। তো 25 টাকা যদি রুটের বাইরে আসে কত আসবে, 5 আসবে, 5 √3। আচ্ছা এবার দেখো 100 √ওভার 147, তো আমরা এটাকে ভাঙলে কি আসবে, এটা দেখো 147 যদি আমরা ভাঙি, এখানে দেখো আমরা এখানে 7 দিয়ে যদি ভাগ করি, 147কে 7 দিয়ে ভাগ করো, 7 2 14 আর 7 1 7 থেকে 7 1 7, তাহলে 21, তার মানে 7 × 21। তাহলে আমরা এটাকে ভাঙতে পারি √ওভার 7 × 21। তো আমরা কোনোভাবেই কিন্তু 21টাকে, হ্যাঁ দেখো 21, তাহলে এখানে √ওভার 7 × 21 ভাঙলে কত, 3 7 21, 7 × কত 3, তার কত আসছে, আমরা বা আমরা সরাসরি যদি আমরা এইভাবে করতে পারি, 3 7 খাওয়ালে 7 2 14 আর 7 1 7, ফের 3 খাওয়ালে 3 7 21, তাহলে 7 3 7 7 7 3। এইবার দেখো দুটো 7-এর জন্য আমার একটা 7 বেরিয়ে আসছে, তা বা 7-এর স্কোয়ার দিতে পারো ইন্টু 3 √ওভার, তার রুট থেকে বেরিয়ে একটা 7 বেরিয়ে আসছে 7 √3। তাই এটা হলো 5 √3, এটা 7 √3। তাহলে কিন্তু এটা কিন্তু সদৃশ্যকরণ, তাহলে এটা কিন্তু এটা সত্য, তাহলে এটা আমরা সত্য বলতে আমরা পারি। অর্থাৎ √75 এবং √147 সদৃশ্যকরণ, কারণ এদের অমূলদ অংশটা কিন্তু একই। ঠিক আছে, 5 √3 এবং 7 √3। এবার দেখো দুয়েরটা কি বলেছে, √π একটি দ্বিঘাত করণী। দেখো এটা কিন্তু মিথ্যা, কারণ √π এটা অমূলদ সংখ্যা। √π হলো √π একটি অমূলদ সংখ্যা।
কিন্তু অমূল্য সংখ্যা হলেও এটা দ্বিঘাতকরণী নয়, অর্থাৎ এর মান সম্পূর্ণভাবে আমরা দশমিক নির্ণয় করতে পারি না। তাই রুট পাইটা আমরা বলবো দ্বিঘাতকরণী বলেছে, এটা হচ্ছে আমাদের মিথ্যা। হ্যাঁ, এটা আমরা কখনই রুট পাই আমাদের দ্বিঘাতকরণী হবে না। ঠিক আছে বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও।